বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুনি শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা মায়া কান্না করছে। ভারত তাদের নিজস্ব স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করেছে। শনিবার সকালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শনিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু নীতির ওপর ভিত্তি করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল, অথচ নিজ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার চালানো স্বৈরাচারের জন্য মায়াকান্না কাঁদছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা। কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা? কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার, আর তাদের জন্য এত মায়াকান্না। শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের নিজ দেশে স্বার্থ রক্ষা করতে উল্লেখ করে রিজভী বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা করে তারা শেখ হাসিনার ইচ্ছের প্রতিফলন ঘটিয়েছে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন, সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে। ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা, সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে। আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে। তাকে যে রক্ষা করতে চাইবে তাদেরকেও ট্রাইব্যুনালের আওতায় আনা হবে। কোনো হুমকি ধামকি দিয়ে বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে।